আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে কেন? এ বাবাজি আমার, কারণ আমার আল্লাহ পাক ইবাদত করেন না, নবীকে মহব্বত করেন, এই জন্য দরুদ পড়েন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত বান্দাগি করো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জিকির আজকার যদি করো, জেনে রাখো মানুষের মাঝে করবে তোমরা আমি আল্লাহর চর্চা, আর আমি আল্লাহ পাক তোমাদের চর্চা করো ফেরেশতাদের মাঝে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বল সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবীগণেরা পর্যন্ত রোনাজারি করেছেন। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, একজন নবীর করেছেন, যার নাম হলো ঈসা পয়গম্বর। একজন নবীগণেরা আল্লাহ পাকের কাছে বলেছিলেন, মালিক তোমরা বন্ধ করবে নি, ওই নবীর উম্মত যদিও না হতে পারে, অন্তত নবী পাকের কদমের ধুলা যেন আমরা পাই। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। ৭০,০০০ ওয়াজ বন্ধ করে দিচ্ছি তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের শিরানে পাওয়া যায়। আমার আপনার নবী যখন মিরাজে রাতে গিয়েছিলেন, আপনার আমার নবী পায়ের কদমের ধুলা মোবারকার বরকতে প্রত্যেক নবী নিজেকে ধন্য ভেবেছিলেন। আপনি আমার নবীকে চিনলেন না বাবা, আমার নবীকে বুঝলেন না বাবা। কোরআন মাজিদের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম পয়গম্বর থেকে ইয়ানি ১,২৩,৯৯৯ জন নবীগণের রূহ একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার জওয়ান যুবক, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আমি বলিনি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে আপনার কিনা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওরে আমার বাবাজি, একটুখানি ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। খেয়াল করুন, আপনি বলছেন নবী পাকের মাওলুদ শরীফ নাই। হে যুবকেরা, আপনি বলছেন নবী পাকের ইন্তেকালের ৬০৪ হিজরিতে মিলাদ শরীফ হয়েছে। হে বাবাজি, এই মিলাদ আজকের কথা না, সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ। প্রমাণ সূরা আল ইমরান ৮১ নম্বর ৮২ নম্বর আয়াত। আমি বলিনি, খেয়াল করুন, যে আয়াত পড়লাম এর মানে আমি করিনি। তাফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি মানে করছেন, কি বলছেন দেখুন, খেয়াল করুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন দেখুন। और जब खुदा ने पैगंबरों से अहद लिया, এবং যেদিন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এবং যেদিন মহান আল্লাহ পাক পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, কে जब मैं तुमको किताब और दानाई আতা করুं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত আতা করব। फिर तुम्हारे पास कोई पैगंबर आए, আর তোমাদের মাঝে এসে যাবে কোন पैगंबर तुम्हारी किताब की तस्दीक करे और तुम्हारे किताब सत्यायन करवे, तो तुम्हें जरूर उस पर ईमान लाना होगा। तो তোমাদের অবশ্যই তার উপরে ঈমান আনতে হবে। রূহের জগতে আল্লাহ পাক সব নবী আমার নবীর উপরে ঈমান আনলেন। জোরে বলুন, কি বললেন দেখুন, সবাই বললেন ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। এজন্য আদম নবীর যুগে উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। উম্মতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ
আদম সফিউল্লাহ, আর নিজে আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারাও বাবা রেকর্ডিং করো না, ফর্ম ফিল আপ বিহীন, কারণ আমার বন্ধু যত তার থেকে 70 বেশি। আর ফর্ম ফিল আপের কিছু শর্ত থাকে, কারণ তোমাদের তো পাবো না বাবা, অনেকটা নিয়ম কানুন। আপনার রেকর্ডিং করে আমার আপত্তি না, আমার মূল মিশন হলো সুন্নিয়াতের দাওয়াত পৌঁছানো। মূল মিশন সুন্নিয়াতকে বোঝো, কারণ সুন্নিয়াতকে বোঝা। আর এখন যা ফেতনার যুগ, 3 কুড়ি 13 দলে বিভক্ত এক ইসলাম। কত দলে ভাগ? 73 দলে ভাগ। তো একটা ইসলামে ভাগ কতটা দল কটা? 3 কুড়ি 13। আর সবাই দাবি করে আমরাই হক দল, ঠিক না? এই কথা বলেন না কেন? প্রত্যেকটি দল বলে আমরাই সঠিক। কাদিয়ানি বলে আমরা সঠিক, শিয়া বলে আমরা সঠিক, সুন্নি আমরা দাবিদার, আমরা বলি আমরা সঠিক। বন্ধু কয় রকম? অলি অর্থ বন্ধু। বন্ধু কয় রকম বললাম? কে বলেছেন? আমিনউদ্দিন না, আমি উত্থাপন করেছি, আল্লাহ বলেছেন। অলি কয় রকম? 2 রকম। চিটিংবাজ অলি হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই অলি হলো চিটিংবাজ, শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ হলো আল্লাহর বন্ধু। আমরা নামাজে এটাই বলেছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করো। জোরে বলুন। তাহলে নামাজে যেটা বলবে বাইরে সে পথে চলবে, তাহলে তুমি সঠিক সরল সোজা পথ প্রাপ্ত হবে। এর বাইরে যদি যাও, তোমার নামাজও বাদ, তোমার দুনিয়াও বাদ, তোমার আখেরাতও বাদ। দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। ঠিক কিনা বলুন? কথা কি বেলেন ঢুকলো? আসুন তাহলে আমরা ওই নবীকে মোহাব্বত করব যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন। দরুদ আল্লাহুম্মা